নিশিদিন বাজে স্মরণের বিন সে যে তুমি বিন জানে না। নিশিদিন বাজে স্মরণের বিন সে যে তুমি বিন জানে না। গুন 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 করুণ সে ধুন মন বিরহী মানে না। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হায় বিধি হলো বাপ মোর সাপ, শুধু বাঁশিতে ডাকে আসিতে চাহে না। ছল 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 যেত যমুনার জল ফুল ফুল সরে বহিয়া। ছল 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 যেত যমুনার জল ফুল ফুল সরে বহিয়া। আসেও জান হয় তার টান যায় না কিছু কহিয়া। মেঘলা, কাল কিন্তু আমাদের খুব সকালে বেরিয়ে পড়তে হবে। কোথায়? কোথায় মানে? কাল তো আমাদের শ্রীপুর যাওয়ার কথা। তোর কথা শুনলেই বাবির এখন ইরিটেশন হয়। সেদিন তো মাকে বলছিল, তুই যদি শ্রীপুরে আসতে চাস তাহলে তো বারণ করতে পারবে না, সেটা যেন বাবিকে জানিয়ে দেয়, তাহলে বাবি বাড়িতে থাকবে না। আর যদি কাজ নাও থাকে তাহলে ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে সময় কাটাবে। কাল কাল আমি যাব না অনুরাগ। মানে? মানে কাল আমি শ্রীপুরে যাব না। কেন? যাওয়ার আগে তোমার একবারও আঙ্কেলের সঙ্গে বা গুরুজির সঙ্গে দেখা করার ইচ্ছে নেই? আমি তো ও বাড়িতে থাকতেই ভেবে রেখেছি আমি কালই গুরুজির বাড়ি যাব। এই নাও তোমার চা। চা। মা, হ্যাঁ বলো, কিছু বলবে? এই মেঘলা ফোন করেছিল? কেন, এর মধ্যে মেঘলার সাথে তোমার কথা হয়নি? না। আমার সাথে তো কালকে কথা হলো। ও আসলে ও যখন ফোন করে তখন তুমি ইউনিভার্সিটিতে থাকো, আর তারপর তোমার যখন সময় হয় তখন ও হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। তারপর তো ইজিপ্ট যাচ্ছে। আমি তো কতবার তিতির মুখে ওদের বেড়াতে যাওয়ার গল্প শুনেছি। তিতির কাছে? হ্যাঁ, তিতি তো খুব এক্সাইটেড, বোনকে সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, ওকে নিয়ে যাবে সব কিছু। ও, তা কি বললো তুমি? সে তো আমায় কিছু বলে না। ওই তো গো, বেড়াতে যাওয়ার কথা বললো, আর বললো শ্বশুরবাড়িতে সবাই ওকে খুব ভালোবাসে, ও রেওয়াজ টেওয়াজ করে, রেওয়াজ না করলে অনুরাগ খুব রাগ করে, এসব বলছিল। মেঘলার আমাকে আর কোনো দরকার নেই। ওমা, এ আবার কিসব বলছো তুমি? আচ্ছা, তোমার জন্যই তো
তুমি জামা কাপড় নিয়ে কি সব বললে না ওদের? এমন বকাবকি করলে যে ভয়ে ওরা আর এলোই না। নইলে কিন্তু আমার বলেছিল জানো, ওরা বাইরে যাওয়ার আগে একবার আমাদের সাথে দেখা করে যাবে। কিন্তু কালকে তো ব্যাপার নিয়ে কোনো কথা বললো না। আর আসবি বা কবে? ওদের যাওয়ার দিন তো এসে গেল। তো যাওয়ার আগে একবার আমাদের সঙ্গে দেখা করে যাওয়ার প্রয়োজন বোধ করলো না? বিদেশে যাচ্ছে, বিদেশে যাওয়ার আগে বাবা মার সঙ্গে একবার কথা বলে যেতে হয়, এই শপথটুকু ভুলে গেছে আর কি। আচ্ছা তুমি বলো, নতুন শ্বশুরবাড়িতে গেছে মেয়েটা, ও বাড়িতে কত লোকজন, তাদের সবার সাথে হয়তো মানে মানিয়ে গুছিয়ে নিতে ঠিক মতো ভাবে পারছে না। আর আমরা কি পর, আমরা তো বাবা মা। বাবা মাকে নতুন করে তো সুখী করার মতো কিছু নেই, তাই নয় কি? তুমি বলো। কি গো, মেঘলার জন্য তোমার মন খারাপ করছে? তা তো করবেই। মেঘলা বাড়িতে নেই, দিদিটাও নেই, বাড়িটা একবারে ফাঁকা লাগছে, তাই না? এই তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এই মেঘলাকে লাইনটা তোমায় ধরিয়ে দিচ্ছি, তুমি কথা বলো ওর সাথে। না, আগ বাড়িয়ে কাজ করতে যাও কেন তুমি? আমি তোমাকে বলেছি মেঘলাকে ফোন করার কথা? আমি নিজে মেঘলাকে ফোন করে নিতে পারি না? ঠিক আছে, তুমি কথা এখন বলবে না, বললেই মিটে যায়। এইভাবে কথা বলার কি আছে? না না, তুমি নিজেই বলছিলে মেঘলার জন্য তোমার মন খারাপ করছে, তাই আমি ভাবলাম লাইনটা ধরিয়ে দিয়ে তুমি কথা। দেখো, যে কথাটা আমি বলিনি ওই কথাটা আমার মুখের উপর বসাবে না। আমি কি তোমাকে বলেছি মেঘলার জন্য আমার মন খারাপ করছে? বলিনি তো। ঠিক আছে ঠিক আছে, তুমি না হয় বলনি, আমি না হয় বলেছি। কি আশ্চর্যের কথা, তুমি এমন ভাবে কথা বলছো, ঠিক ঠিক মনে হচ্ছে তোমাকে দেখিয়ে যেন আমি একবারে এমন কথা বলে ফেলেছি যাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এ কি? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়েছে, হয়েছে অশুদ্ধ। যে কথা আমি বলিনি তুমি আমার মুখের উপর বসাচ্ছ কেন? কেন বসাচ্ছ বলো? আমি আর তোমার সাথে কথা বলবো না, জাস্ট তোমার সাথে কথা বলা যায় না আজকাল, তুমি জানো? কি আশ্চর্য, আমি কদিন যাবত দেখছি কি খারাপ ব্যবহার করছো। কি হয়েছে কিছু বলো না, ঘরে এসে খোলামেলা ভাবে কথা বলাটাই বন্ধ করে দিয়েছো। আচ্ছা, তোমার ইউনিভার্সিটিতে যদি তোমার উপর কোনো রকমের কোনো প্রেশার থাকে সেটা তোমাকেই সামলাতে হবে। আমার স্কুলের প্রেশার আমি একা নিজে কি? তুমি থামবে? না না, থামবো কেন তুমি বলো না? ঘর বার দুটোই তো আমি সামলাচ্ছি, কই তোমাকে তো বলি না যে আমার প্রেশার হচ্ছে। আমার ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে তোমার সঙ্গে কথা বলা। আমার এই বাড়িতে কথা বলাই আমি যে কেন এই বাড়িতে থাকি? কি আবল তাবল বকছো বলো তো তুমি? যা নয় তাই বলে যাচ্ছ। আচ্ছা, আমি কি আগবারই তোমার সাথে কথা বলতে গেছি? তুমি যেচে আমার সাথে কথা বলতে এসছো, তারপর বিশ্বাস করে ঝগড়া হবার ভয়ে না আমি পারতপক্ষে তোমার সাথে আজকাল কথা বলতেই চাই না। কথা বলো না, একদম আমার সাথে কথা বলবে না। কি হয়েছে মেঘলা? কিছু না। জানো মেঘলা, তুমি যখন ঘরের মধ্যে এরম ভাবে মোমবাতি জ্বালিয়ে ঘরটাকে এত সুন্দর করে আলো করো, তখন সে আলোর মাঝখানে বসে তুমি গান গাইলে তোমায় দেখে মনে হয় যেন একজন অলৌকিক রাজকন্যা গান গাইছে।